আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভেটটকে আপনাদেরকে স্বাগতম। ভেটটকে আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক্তার হুমায়ুন কবির সবুজ স্যার। আজকে আমরা স্যারের সঙ্গে কথা বলার চেষ্টা করব গবাদি পশুর এলএসডি রোগ নিয়ে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন বা দেখছেন আপনার চারপাশে যে সমগ্র বাংলাদেশে এলএসডি রোগ বা বিভিন্ন জায়গায় লাম্পি স্কিন ডিজিজ নামেও পরিচিত বা লাম্পি নামেও পরিচিত এই রোগটি সমগ্র বাংলাদেশে ব্যাপক হারে সংক্রমণিত হয়েছে এবং এর মৃত্যুর হার অনেক বেশি। বিশেষ করে বড় যে পশুগুলা রয়েছে তার তুলনায় যে ছোট বাছুরগুলা রয়েছে, অল্প বয়সী যে বাছুরগুলা রয়েছে সেই বাছুরের মৃত্যুর হার অনেক বেশি। তো এই বিষয়ে আমাদের করণীয় ও কী কী পদক্ষেপগুলো আমরা নিতে পারি এই বিষয় নিয়ে আজকে স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব। তো আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার, বর্তমান সময়ে এলএসডি রোগ যে হারে প্রকোপ ধারণ করেছে, তো এই রোগ থেকে আমাদের খামারিরা বা উদ্যোক্তা ভাইয়েরা যারা রয়েছেন তারা যাতে প্রতিরোধ কিভাবে হতে পারে বা সচেতনতামূলক কি কি পদক্ষেপ তারা গ্রহণ করতে পারে এই বিষয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন স্যার। ধন্যবাদ ভেটটককে এবং সম্মানিত খামারি ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা। আসলে আজকের আপনাদের এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ভেটটকের প্রতি কৃতজ্ঞ। আমি আশা করব যে খামারি ভাই বোনদের কিছু পরামর্শ দিতে পারবো যেটা ওনাদের খামার পরিচালনায় উপকারে আসবে। প্রথমেই বলি এলএসডি লাম্পি স্কিন ডিজিজ এটি একটি ভাইরাস জনিত রোগ। এই রোগটি মূলত মশা মাছি টিক আঠুলি যে রক্ত শোষা প্রাণী পোকামাকড়গুলো আছে মূলত এদের মাধ্যমে এক অ্যানিমেল থেকে আরেক অ্যানিমেলে ট্রান্সমিট হয় এবং এর ভয়াবহতা বর্তমান সময়ে আমাদের দেশে খুবই খুবই মারাত্মক একটি অবস্থা। বিশেষ করে যেগুলো ছোট বাছুর, এই বাছুরগুলোর ক্ষেত্রে এর ভয়াবহতা সর্বাধিক। এখন কি কি অবস্থা দেখলে আমরা বুঝবো যে এটি লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত? প্রথম দিকে যেটা ঘটে, শুরুতেই হঠাৎ করে দেখা গেল যে গরুটা খাওয়া দাওয়া কম করছে, আমরা লক্ষ্য করলে দেখবো যে গায়ে প্রচুর জ্বর। লাম্পি স্কিন ডিজিজের সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয়টা খামারিদেরকে আমি এই বিষয়টার প্রতি সবচেয়ে বেশি জোর দিতে বলবো, সেটা হলো যে এই তাপমাত্রা নিয়ন্ত্রণের অস্বাভাবিক তাপ আসে, 105, 6, 7 পর্যন্ত তাপ এসে যায়। শুধুমাত্র এই তাপমাত্রা, অধিক তাপমাত্রার কারণেই বিশেষ করে ছোট বাছুর যেটা বললাম আমি, এই বাছুরগুলো এই তাপমাত্রা টলারেট করতে পারে না, তারা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং এই অত্যাধিক তাপের জন্যই তার শ্বাসকষ্ট থেকে শুরু করে মুখ দিয়ে লালা পড়া থেকে জটিলতা বাড়তে থাকে এবং একদিন দুই দিন এই অধিক জ্বরে বিশেষ করে ছোট বাছুরগুলো এটা টলারেট করতে পারে না, তখন তাদের কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায়। তাহলে প্রথম যে লক্ষণের বিষয়, যে লক্ষণগুলো আমরা পাবো তার মধ্যে অন্যতম একটি হলো অতিমাত্রায় গায়ে জ্বর, সারা শরীরে স্কিনের বিভিন্ন অংশে গুটি 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 বসন্তের মতো সারা শরীর ছড়িয়ে পড়ে। এছাড়া নাক এবং মুখ দিয়ে লালা ঝরে, পাশাপাশি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। শেষের দিকে এই নডুল যেগুলো ফর্ম হয় এগুলো কিন্তু ফেটে ঘা বের হয়ে যায়, পাশাপাশি শ্বাসকষ্ট প্রচুরভাবে শুরু হয়। এটা একেবারে শেষের দিকের স্টেজ আমি বলছি। গরু ওঠার সক্ষমতা হারিয়ে ফেলে, একেবারে লে ডাউন পড়ে যায়, তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু তাদেরকে বাঁচানোটা কঠিন হয়ে যায় এবং যেহেতু আপনাকে বললাম যে অধিক তাপ থাকে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এখন দেখেন যে যেহেতু এটা ভাইরাল ডিজিজ, সেই ক্ষেত্রে বডির ইমিউনিটি সিস্টেমটাকে ব্লক করে। আর যেহেতু ছোট বাছুরগুলোর ক্ষেত্রে এর ভয়াবহতা বেশি, কারণ হলো ছোট বাছুরগুলোতে বডির ইমিউনিটি বা যে কোনো কিছুর সহ্য ক্ষমতাটা একটা বড় গরুর তুলনায় কম থাকে। এজন্য ছোট বাছুরগুলোর ক্ষেত্রে মোর্টালিটি বা মৃত্যু হারটা অনেক বেশি হয়। খামারিদের প্রতি যে পরামর্শগুলো আমি দিতে চাই সেটা হলো যে আক্রান্ত গরুগুলোকে যত দ্রুত সম্ভব অন্য গরুগুলো থেকে আলাদা করে ফেলা, নিজ থেকে ঔষধ প্রয়োগ না করে নিকটস্থ কোনো একজন ভেটেরিনারিয়ানের শরণাপন্ন হওয়া, তার পরামর্শতেই মেডিকেশন শুরু করা। যেহেতু মশামাছির মাধ্যমে এই রোগটা এক অ্যানিমেল থেকে আরেক অ্যানিমেলে ছড়ায়, সেই ক্ষেত্রে মশামাছি দমনের ব্যবস্থাটা রাখা, খামারে পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে খুবই সজাগ থাকা।
পাশাপাশি আক্রান্ত যে গরুটা, তাকে পর্যাপ্ত পরিমাণ পানি সহ পুষ্টিকর খাবার সরবরাহ করা, যেন তার বডি স্ট্রেংথটা ঠিক থাকে। যেহেতু শরীরে প্রচুর জ্বর থাকে, তার খাওয়া দাওয়ার পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে, তাই তাকে পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে, যেন তার শারীরিক অবস্থাটা ঠিক থাকে, সে যেন একেবারেই দুর্বল হয়ে না যায়। এই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং পরিশেষে যে কথাটা বলতে চাই সেটা হলো প্রতিরোধী সর্বোত্তম কার্যকর ব্যবস্থা। তাই অবশ্যই অবশ্যই খামারিদের উচিত গরুটাকে এলএসডির ভ্যাকসিনেশনটা নিশ্চিত করা। এলএসডি ভ্যাকসিন নিশ্চিত করতে পারলেই সুরক্ষা দান করা সম্ভব। তাই অবশ্যই অবশ্যই ভ্যাকসিনেশনটা নিশ্চিত করুন। সুস্থ থাকুন, সুস্থ থাকুক আপনার খামারের সকল প্রাণী। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। তো আশা করছি আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনে থাকেন বা দেখে থাকেন, তাহলে আপনার খামার ব্যবস্থাপনায় আসতে পারে একটি বড় ধরনের পরিবর্তন এবং সফলতা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।